দর্শক আসসালামু আলাইকুম। একটি হৃদয় বিদারক দুর্ঘটনা। পৃথিবীতে অনেক মৃত্যুই ঘটে, অনেক দুর্ঘটনাই ঘটে, কিন্তু এরকম দুর্ঘটনা কখনো মেনে নেওয়া যায় না। গতকাল ঘটে গেল এরকম একটি মারাত্মক দুর্ঘটনা, যেটা কখনো কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্র এভাবে মেনে নিতে পারে না। দর্শক, বলছিলাম বাগেরহাটের রামপালে নৌবাহিনীর বাসের সাথে বর কনেবাহী যাত্রীর মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারে নিহত 10 জন এবং কনের পরিবারের 4 জন। একটি বিয়ে, আনন্দের মুহূর্ত, কিন্তু নতুন জীবনের শুরু, কিন্তু সেই আনন্দের মুহূর্তের মধ্যে পরিণত হলো শোকে। বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নতুন বর কনে সহ 14 জনের প্রাণ নিমিষেই ঝরে গেল। হাতে মেহেদি, পরনে বেনারসি শাড়ি, কিন্তু ঘরে ফিরল না নতুন কনে মিতু ও সাব্বির। কি ঘটেছিল সেই ভয়াবহ মুহূর্তে? চলুন বিস্তারিত জেনে নিই। রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় খুলনা মংলা মহাসড়কে ভয়াবহ বাস ও মাইক্রোবাস সংঘর্ষে বর কনে সহ 14 জন নিহত হয়েছেন। এই খবরটি সারা দেশে আজকে ভাইরাল হয়েছে। পত্রপত্রিকা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত সংবাদ পরিবেশন হয়েছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো দুর্ঘটনা সম্পর্কিত বিষয়ে স্থানীয় এবং পুলিশ প্রশাসন তাদের বক্তব্য কী। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেল প্রায় 4টার দিকে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনার কয়রা উপজেলা থেকে বিয়ে শেষে বরযাত্রীদের একটি মাইক্রোবাস মংলার উদ্দেশ্যে রওনা দেয়। মাইক্রোবাসটিতে ছিলেন নবদম্পতি, বরের বাবা মা, আত্মীয় স্বজন সহ মোট 14 জন যাত্রী। কিন্তু রামপালের বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে মংলা সড়কে ছেড়ে আসা নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে মাইক্রোবাসটি মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায়। হতাহতের যে বিস্তারিত বর্ণনা, সেটি হলো, এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে মংলা পৌরসভার 8 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, তার স্ত্রী আঞ্জুমানারা, তাদের 3 ছেলে নতুন বর আবিদুর রহমান, সাব্বির, ইমরান ও আলামিন। এছাড়া নিহত হয়েছেন নতুন কনে মার্জিয়া আক্তার মিতু, তার ছোট বোন লামিয়া এবং তাদের নানি। আরও নিহত হয়েছেন সামিউল আলম, পুতুল, ঐশী পরিবারের কয়েকজন সদস্য এবং মাইক্রোবাস চালক নাইম শেখ। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 15 জন। হাসপাতালের যে তথ্য, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 4 জনের মরদেহ আনা হয়, আর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোট 10 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। খুলনা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মেহনাজ মোশাররফ জানান, সন্ধ্যা পর্যন্ত হাসপাতালের 3 জন নারী, 3 জন পুরুষ ও 3 শিশু সহ মোট 9 জনের মরদেহ আসে। পরে গুরুতর আহত আরও কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবারের বেদনা কি, কত বড় বেদনা! পরিবারের বিশাল এই বেদনা। কনের মামা আবু তাহের জানান, দুপুরের খুলনার কয়রা উপজেলার নকশা গ্রামে মার্জিয়া আক্তার মিতুর বিয়ে সম্পন্ন হয়। বিয়ের কিছুক্ষণ পরেই নবদম্পতি ও বরযাত্রীরা মংলার শেলাবুনিয়ার উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু রামপালের কাছাকাছি পৌঁছেই ঘটে সেই ভয়াবহ দুর্ঘটনা। যেই হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছিল। হাতে মেহেদি, পরনে খয়েরি বেনারসি, কানে দুল আর হাতে চুড়ি, সবই ছিল নতুন কনে মিতুর। শুধু ছিল না জীবনের কোনো স্পন্দন। স্বামীর পাশে বসা সেই নববধূর নিথর দেহ আবারও ফিরে গেল নিজ বাড়ি কয়রার নকশা গ্রামে লাশ হয়ে। অন্যদিকে মংলার শেলাবুনিয়ায় ফিরেছে বর সাব্বিরের লাশ। একসঙ্গে ফিরেছে বাবা, মা, বোন, ভগ্নিপতি ও ছোট ছোট শিশুদের মরদেহ। কি হৃদয় বিদারক দৃশ্য! দর্শক, না দেখলে কেউ বুঝতে পারবে না যে ওই পরিবারের কি অবস্থা, ওই সমাজের কি অবস্থা। এখন একটি পরিবার যেন এক মুহূর্তেই, নিমিষেই শেষ হয়ে গেল। ঘটনার পরপরই বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ। আজ শুক্রবার বিকেলে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
সেখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্থানীয় এমপি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ লাখো জনতা উপস্থিত ছিলেন। যে বাড়িতে আজ হওয়ার কথা ছিল নতুন বউকে ঘিরে আনন্দ আর উল্লাস, সেই বাড়িতেই এখন চলছে শোকের মাতম। একটি বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হলো অসংখ্য পরিবারের অশেষ বেদনা। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দর্শক, আপনারা তাদের জন্য দোয়া করবেন। এই পরিবারটি এবং এই নবদম্পতি যেন তাদের পরকালে জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক যেন তাদেরকে নসিব করে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মোকাম দান করেন। আমরা এই ধরনের দুর্ঘটনা আমরা কামনা করি না। রাষ্ট্রের দায় কি? এই দুর্ঘটনার দায়ে কিন্তু রাষ্ট্র নিতে হবে। এই দুর্ঘটনা নৌবাহিনীর একটি স্টাফ বাসের সাথে, চিন্তা করেন, নৌবাহিনীর স্টাফ বাস, এটা বাংলাদেশ সামরিক বাহিনীর বাস, অর্থাৎ নৌবাহিনীর বাসে তারা যাচ্ছিলেন, মাইক্রোবাস আসছিল। এভাবে কেন কীভাবে দুর্ঘটনা ঘটে যে একই বাসে সবাই মারা যাবে? কি হয়েছিল আমরা কিন্তু কিছুই জানি না। দর্শক, কিভাবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা যায়, কিভাবে সড়ক দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া যাবে, কি করণীয়, আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।